আমরা কিছু দুঃখ পাই ভুল লোককে বিশ্বাস করে, আর কিছু দুঃখ পাই সঠিক লোককে ভুল বোঝে। একটা বিশ্বস্ত সম্পর্কে কত শতবার বিচ্ছেদ হয়, তবুও কেউ কাউকে ছেড়ে যায় না। বিবেকহীন মানুষ তাদের সবথেকে নিকৃষ্টতম আচরণগুলো কখনো ভেবে দেখে না। পৃথিবীতে ওই মানুষটা সবচেয়ে বেশি একা, যে নিজেকে প্রকাশ করার জন্য কাউকে খুঁজে পায় না। চিৎকার করে কান্না করলে মন হালকা হয়, কিন্তু নীরবে কাঁদার চেয়ে বড় কষ্ট বোধ হয় পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। হাসির চেয়ে সুন্দর আর কিছুই নেই, অথচ মানুষের গায়ের রং নিয়ে সৌন্দর্য বর্ণনা করে। আমাদের জেনারেশনটার সমস্যা হলো তারা কথা বলে মিটমাট করে না, বরং যে যার অভিমান নিয়ে দূরে সরে যায়। চারপাশে কত ভিড়, তবু দুঃখ ভাগ করে নেওয়ার মানুষ বড়ই কম। ঠকে যাওয়াদের তালিকায় সবসময় বোকাদের স্থান হয়। অল্প ব্যথায় মানুষ কাঁদে, আর অধিক ব্যথায় মানুষ পাথর হয়ে যায়। সংসার জীবন হলো এমন একটা জীবন, স্বামী স্ত্রীকে গুরুত্ব দিলে পরিবারের সবাই তাকে গুরুত্ব দেয়। যখনই স্বামী স্ত্রীকে অবহেলা করতে শুরু করে, বাকিরা তখন হাততালি দেয়। মানুষ কঠিন আঘাতে প্রিয়জনকে কখনো অভিশাপ দেয় না, বরং গভীর ভালোবাসায় নিশ্চুপ হয়ে যায়। মন পরিষ্কার রাখুন, কারণ শেষ হিসেবটা অর্থের নয়, কর্মের হবে। যে কোনো সম্পর্ক একটু মায়াবী অনুভব থাকা খুব দরকার। পৃথিবীতে চিরকাল কেউ বেঁচে থাকে না, তবে মায়া মমতা থাকলে মৃত্যুর পরও মায়াবী সম্পর্কের টান খানিকটা হলেও মানুষকে মুহূর্তগুলো অনুভব করায়। হাতে হাত রাখা সহজ, কিন্তু সারা জীবন বইতে পারাটা কঠিন। ভাগ্যবোধ হয় এমনই হয়, খুব করে চাওয়া মানুষটা সবার আগে হারায়। নিশ্চিত তাকেই বলে যে ভালোবাসার মানুষটাকে কাঁদতে দেখেও ছেড়ে চলে যায়। সব ব্যথা গায়ে লাগে না, কিছু ব্যথা হৃদয়েও লাগে। বিশ্বাস, ভালোবাসা, প্রেম এ সব কিছু শেষ হয়ে গেলেও মায়া কখনো শেষ হয় না। যখন তুমি নিজের রক্তের মানুষের দ্বারা কষ্ট পাবে, তখন একবার নবী ইউসুফ আলাইহিসসালামের কথা মনে করো। তিনি কিভাবে নিজের ভাইয়ের দ্বারা প্রতারিত হয়েছিলেন। যখন তোমার বাবা মা না বুঝে তোমার বিরুদ্ধাচরণ করে, তখন নবী ইব্রাহিম আলাইহিসসালামের কথা মনে করো। তার বাবা তাকে আগুনে নিক্ষেপ করায় ভূমিকা রেখেছিল। যখন তুমি সমস্যা থেকে পরিত্রাণের জন্য কোনো পথ পাবে না, তখন ইউসুফ আলাইহিসসালামের কথা ভেবো। তিনি কতটা সময় তিমি মাছের পেটে আটকা পড়েছিল। যখন তোমার নামে কেউ মিথ্যা অপবাদ ছড়িয়ে দেবে, তখন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কথা মনে করো। তার নামে পুরো শহর জুড়ে কুৎসা রচনা করা হয়েছিল। যখন তুমি অসুস্থ ব্যথার যন্ত্রণায় কাতরাতে থাকো, তখন নবী আইয়ুব আলাইহিসসালামের কথা ভেবো। তিনি ভয়ঙ্কর এক ভাইরাসজনিত রোগে আক্রান্ত হয়ে তোমার থেকেও বেশি কষ্ট পেয়েছিল। যখন তুমি দিনের কোনো বিধান নিয়ে যুক্তি খুঁজে পাও না, তখন নবী নূহ আলাইহিসসালামের কথা ভেবো। তিনি কোনো প্রশ্ন ছাড়াই মরুভূমিতে নৌকা তৈরি করেছিল। যখন তুমি আত্মীয়স্বজন, পরিবার, বন্ধুবান্ধবের কাছে হাসির পাত্রে পরিণত হও, তখন তুমি শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা ভেবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, সব থেকে বড় পরীক্ষা দিয়েই সব থেকে বড় পুরস্কার আসে। যখন আল্লাহ কাউকে ভালোবাসেন, তখন তাকে পরীক্ষা করেন, এবং যে এই পরীক্ষাগুলো মেনে নেয়, সে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে। আর যে অভিযোগ করে, সে তার ক্রোধের পাত্র হয়। হে আল্লাহ, তোমার কথা মনে করার, তোমার প্রতি কৃতজ্ঞ হওয়ার এবং তোমার ইবাদত করার তৌফিক আমাদের দান করো। আমিন। যেভাবে তুমি সন্তুষ্ট হও, সেভাবেই আমাদের পরিচালিত করো। কথাগুলো ভালো লাগলে অবশ্যই আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। অনেক বেশি আশা ভরসা যে মানুষটার ওপর তুমি করবে, সে মানুষটাই তোমাকে একদিন ঠকাবে। কিছুদিন যোগাযোগ বন্ধ করে দাও, দেখবে কাছের মানুষটাও হারিয়ে গেছে। ভালোবাসার নগরে পা রাখার আগে নিজেকে কঠিন ধাঁচের উপকরণ দিয়ে তৈরি করে নিও। কারণ ভালোবাসা যেমন তুমুল সুখ থাকে, ঠিক তেমনি তার চেয়ে বেশি তীব্র যন্ত্রণাও থাকে। বিশ্বাস ভাঙতে কোনো অস্ত্রের প্রয়োজন নেই, কিছু অভিনয় আর কিছু কথাই যথেষ্ট। গুরুত্ব আর অপেক্ষা এ দুটোই দূরে গেলে বোঝা যায়। কাছে থাকলে দামি জিনিসটা সস্তা মনে হয়,
যে মানুষ তোমার কষ্ট হচ্ছে জেনেও চুপ করে স্থির থাকতে পারে, সে তোমার আর যাই হোক না কেন, সে তোমাকে কখনো ভালোবাসেনি। শত অবহেলা পাওয়া মানুষটাও একটা সময় বাঁচতে শিখে যায়, শুধু একটু সময়ের অপেক্ষা মাত্র। মানুষের ভাষা খারাপ হলে চরিত্র খারাপ হয় না। মিষ্টি কথার আড়ালে অনেকের খারাপ চরিত্র বোঝা যায় না। অতিরিক্ত আবেগ আর অতিরিক্ত মায়া, এ দুটো জিনিস জীবনের জন্য সবচেয়ে কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। কেবলমাত্র হারিয়ে ফেলার ভয়ে আমরা এমন কিছু মানুষকে বারবার ক্ষমা করি যারা আসলে ক্ষমার অযোগ্য। লোকে বলে ভালোবাসার মানুষের কাছে মাথা নিচু করলে কোনো ক্ষতি নেই, কিন্তু আমি বলি যে তোমার সত্যি ভালোবাসে সে তোমাকে কখনো মাথা নিচু করতেই দেবে না। দুর্বলতার সুযোগ নিয়ে পেছনে আঘাত সবসময় কাছের মানুষেরই করে। আজকাল মিথ্যার চেয়েও সত্যি কথা বলে সম্পর্ক নষ্ট হয় বেশি। মানুষ একবার হলেও ভয়াবহ ভাবে কারো প্রেমে পড়ে, আর এই প্রেমের মোহ জীবনও কাটে না। সময়ের প্রয়োজনে যারা কাছে আসে তাদের প্রয়োজন ফুরিয়ে গেলে তারা আবার চলেও যায়। আর অবিশ্বাসীকে নতুন করে বিশ্বাস করাটা হলো পৃথিবীর সবচেয়ে বড় বোকামি। যে তোমাকে বিশ্বাস করে তার সাথে প্রতারণা করো না, কারণ তাতে হয়তো তোমার কিছু হবে না, কিন্তু তার পুরো পৃথিবীটা অন্ধকার হয়ে যাবে। শিক্ষা শুধু বই থেকেই পাওয়া যায় না, কাছের মানুষগুলো থেকেও শিক্ষা পাওয়া যায়। বেঈমান স্বার্থপর লোক কখনো নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বোঝে না। যে কথাগুলো মনের ভেতর থাকে কিন্তু মুখ ফুটে বলা যায় না, সেগুলো চোখে জল হয়ে ঝরে পড়ে। অকারণে অনেক সময় মুখ বন্ধ করে ভুল স্বীকার করে মাথা নত করে নিতে হয়। তবে এর অর্থ তুমি পরাজিত নও, তুমি পরিণত। অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ করে থাকাটা সবচেয়ে ভালো, কারণ চিৎকার করে নিজেকে কখনো নির্দোষ প্রমাণ করা সম্ভব নয়। জীবনে তিনটা মানুষকে কখনোই ক্ষমা করতে নেই: যে ভালোবাসার নামে অভিনয় করে, যে বন্ধুত্বের নামে বেইমানি করে, যে বিশ্বাস নিয়ে খেলে। যারা তোমার ক্ষতি চায় তাদেরকে কখনোই আঘাত করো না, তাদের সামনে একটু হাসি মুখে বাঁচো। দেখবে তুমি ক্ষতি করলে তারা যত কষ্ট পেত তার থেকেও তারা অনেক বেশি কষ্ট পাবে। সবকিছু ভাঙলে শব্দ হয়, কিন্তু মন ভাঙলে কোনো শব্দ হয় না। তাই তো যার মন ভাঙে একমাত্র সেই বুঝতে পারে মন ভাঙার যন্ত্রণা কতটা। কোনো কিছুর কদর মানুষ দুইবার করে, এক পাবার আগে, দুই হারানোর পরে।